প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সকল প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করি মাইক্রোসফট ওয়ার্ড অনলাইন প্রশিক্ষণ কোর্সে সবাইকে স্বাগত জানিয়ে আপনাদের সাথে আছি আমি জুয়েনা ফেরদৌসি, প্রশিক্ষক কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স, যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা। প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাব থেকে শিখব ইনসার্ট এ কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, ইনসার্ট টেবিল লেআউট। আমরা প্রথমে জানব কভার পেজ কি। প্রতিষ্ঠান বা সংস্থার পর্যায়ক্রমিক প্রতিবেদনটির প্রথম পৃষ্ঠায় চিত্র বা লোগো সহ শিরোনামটি উপস্থাপন করাই হলো কভার পেজ। মূলত প্রতিবেদনের উপরের প্রচ্ছেদেই কভার পেজ। এক কথায় শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্টের উপরের পেজটি হচ্ছে কভার পেজ। একটি ডকুমেন্ট রিপ্রেজেন্ট করার জন্য অবশ্যই কভার পেজের প্রয়োজন। আমরা ইনসার্ট থেকে কভার পেজ, সেখান থেকে আমরা যে কোনো স্টাইল সিলেক্ট করে ওকে। প্রশিক্ষণার্থীবৃন্দ, এবার আমরা এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করে নিলাম। এবার আমরা এখান থেকে আমরা কভার পেজ তৈরি করব। ইনসার্ট থেকে আমরা কভার পেজ, সেখান থেকে আমরা যে কোনো স্টাইলস ঠিক করে নিতে পারি। এখানে কিছু ইন্টারনাল স্টাইলস আছে, আমরা যে স্টাইলসটি ঠিক করব ওটি আমি সিলেক্ট করে ওকে করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডের উইন্ডোতে আমার কভার পেজের স্টাইলসটি চলে এসেছে। এবার আমি ডকুমেন্ট টাইটেল নাম দিব। আমি এখানে দিয়ে দিলাম ইয়থ। প্রয়োজনে যদি আমি সাবটাইটেল নাম দিতে চাই, কোম্পানির নেম আমি দিয়ে দিতে পারি, কোম্পানির অ্যাড্রেস বা প্রতিষ্ঠানের নাম আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি যদি মনে করি আমার এই কভার পেজটিতে আমি কালার চেঞ্জ করতে চাই, তাহলে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেখান থেকে ফিল কালার, যেই কালারটি আমি দিতে চাই সেই কালারটি দিয়ে ঠিক করে নিলাম। যদি আমি অন্যান্য কালারগুলো দিতে চাই, তাহলেও আমি এখান থেকে ফিল কালার নিয়ে দিতে পারি। যে কালারটি আমি দিব সেটি ঠিক করে নিয়ে আমি এভাবে পছন্দ মতো ফিল কালার দিতে পারি। যদি মনে করি যে আমি আমার এই কভার পেজটিতে আউটলাইন দিতে চাই, তাহলে এখান থেকে যে আউটলাইন কালারটি আমি দিব সেই কালারটি সিলেক্ট করে ওকে করে নিলাম। এবার আমি দেখব ফাইল থেকে প্রিন্টে যে কভার পেজটি আমি দেখে নিলাম, আমার উপরের প্রচ্ছেদটি, এটি হচ্ছে আমার প্রতিবেদন। ব্যাকস্পেসে যে আমি আমার ডকুমেন্ট ফাইলে ফিরে আসলাম। প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা কভার পেজকে রিমুভ করতে পারি রিমুভ কারেন্ট কভার পেজ দিয়ে। মুছে গেল। আমি এখানে দেখতে পাচ্ছি আরো কভার পেজের নিচে আছে কি ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে একটি পেজের আর্টিকেল লেখা শেষ হয়ে যাবার পর আরেকটি পেজের প্রয়োজন, খুব সহজে আমরা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করে নিতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি পেজ ব্রেক। পেজ ব্রেক হচ্ছে একটি টপিকসে লেখা শেষ, নতুন টপিকসে লেখার জন্য, নতুন পেজ শুরু করার জন্য পেজ ব্রেক আমরা ব্যবহার করে পরবর্তী টপিকসগুলো আমরা কন্টিনিউ করতে পারি। প্রশিক্ষণার্থীবৃন্দ, এবার আমরা ইনসার্ট থেকে টেবিলসে কাজ করব। আমরা ইনসার্ট থেকে টেবিলে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এর কিছু ইন্টারনাল স্টাইলস আছে। প্রথমত হচ্ছে টুলবারের সাহায্যে আমরা টেবিল তৈরি করতে পারি। টেবিল আমরা ক্রিয়েট করে নিলাম। যদি মুছে দিতে চাই তাহলে লেআউট থেকে আমরা ডিলিট। এবার আমরা দেখছি যে আমরা টেবিল ক্রিয়েট করার পর এখানে দুটো নতুন
টুলস এসেছে, টেবিল টুলস। একটি হচ্ছে লেআউট, আরেকটি হচ্ছে ডিজাইন। এই লেআউট থেকে আমরা যদি টেবিলকে মডিফাই করতে চাই তাহলে লেআউট, আর ডিজাইন হচ্ছে যে আমরা তৈরিকৃত টেবিলকে যদি হাইলাইট করতে চাই তাহলে এই ডিজাইনের মাধ্যমে আমরা হাইলাইট করতে পারি। এবার আমরা ডিলিট করে দিলাম। প্রশিক্ষণার্থীবৃন্দ, এছাড়াও আমরা আরো দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা ড্র টেবিলে আমরা সিলেক্ট করার পর ড্র্যাগ করলে একটি শেপস তৈরি হয়ে গেল। এবার আমরা একটি সারির ভিতরে কলাম, প্রয়োজনীয় কলাম করে নিতে পারি। যদি মনে করি যে আমার এই টেবিলটি প্রয়োজন নেই তাহলে এই ইরেজার দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে আমি মুছে দিতে পারি। এছাড়াও আমরা টেবিলস থেকে এক্সেল স্প্রেডশিট ক্লিক করলে এক্সেল প্রোগ্রামের মতো আমাদেরকে এখানে একটি শীট দিয়ে দিয়েছে এবং অতিরিক্ত আরো শীট নিয়েও আমরা কাজ করতে পারি। এবার যদি আমরা ডেটা এন্ট্রি কাজ করি, এভাবে আমরা ডেটা এন্ট্রি কাজ করতে পারি। যদি আমি গাণিতিক কোনো সংখ্যা এন্ট্রি করতে চাই এভাবে আমরা এন্ট্রি করতে পারি। এবার আমি যদি মনে করি যে এটিতে আমি কি করব, আমি যোগ করব, তাহলে আমি সিলেক্ট করে অটোসাম থেকে অটোসাম ক্লিক করে নিলাম। কার্সরটি রেখে অটোসাম থেকে এবার এন্টার দিয়ে নিলাম। আমার কাজটি হয়ে গেল। বাইরে ক্লিক করলে স্প্রেডশিট এক্সেলটি চলে গেল। ভিতরে ক্লিক করলে সিলেক্ট অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে মুছে যাবে। প্রশিক্ষণার্থীবৃন্দ, এছাড়াও আমরা টেবিলস থেকে কুইক টেবিলস নিয়ে কাজ করতে পারি। এখানে আমরা এন্ট্রি করলাম, এবার আমি নতুন করে এডিট করতে পারি। আমি আমার ডাটাকে মুছে দিতে পারি। এভাবে আমরা কি করতে পারি, এডিট করতে পারি এবং প্রয়োজনে আমি লেআউট থেকে একে মুছে দিতে পারি, ডিলিট টেবিল। এবার আমরা ইনসার্ট থেকে মূল কাজে ফিরে আসব। ম্যানুয়ালি ভাবে আমরা এবার ইনসার্ট টেবিল করব। তাহলে টেবিল, ইনসার্ট টেবিলের উইন্ডো আসলো। এবার আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট টেবিলের উইন্ডোতে নাম্বার অফ কলাম, কতটি কলাম আমি দিব তার সংখ্যা, নাম্বার অফ রো, কতটি রো দিয়ে আমি টেবিলটি তৈরি করতে চাই তা আমি ডিফাইন করে নিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি অটো ফিট বিহেভিয়ার, ফিক্সড কলাম উইথ, এটি ডিফল্ট থাকে। প্রয়োজনে আমি এই কলাম উইথ কতটুকু দিব তা এখান থেকে আমি ঠিক করে দিতে পারি। এভাবে আমি ঠিক করে দিতে পারি। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অটো ফিট টু কন্টেন্টস, যতটুকু লেখা বা কন্টেন্ট থাকবে টেবিলটি ঠিক ততটুকুই ইনসার্ট হবে। তারপরে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি অটো ফিট টু উইন্ডো। এই ওয়ার্ড উইন্ডো থেকে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু আমার টেবিলটি তৈরি হবে। আমি এখানে কিছু টেবিল ইনসার্ট করে রেখেছি এবং ডেটা ইনসার্ট করেছি টেবিলের ভিতরে। আমি এই ডেটাতে যদি কাজ করি তাহলে যেখানে কার্সরটি থাকবে সেই কার্সর থেকে আমি ইনসার্ট রো এবং কলাম যদি করতে চাই তাহলে আমার কার্সরটি আছে। এবার আমি ইনসার্ট অ্যাভাব, অর্থাৎ কার্সর অবস্থানের উপরে যদি আমি রো করতে চাই তাহলে অ্যাভাব, কার্সর অবস্থানের নিচে করতে চাইলে বিলো। এছাড়া আমি এখান থেকে ইনসার্ট রাইট টু দি রাইট কলাম, তাহলে আমার ডান সাইডে আরেকটি কলাম ক্রিয়েট হয়ে যাবে। এছাড়াও আমরা এই মেনু বারের সাহায্যে আমরা কাজ করতে পারি। ইনসার্ট সেলস এর উইন্ডো আসলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনসার্ট সেলস রাইট, এই অপশনে ক্লিক করলে টেবিলে কার্সর অবস্থিত রো এর ডান পাশে অতিরিক্ত একটি সেল
ক্রিয়েট হবে। আমরা দেখতে পাচ্ছি আবার আমরা পূর্বের অবস্থায় ফিরে আসলাম। ঠিক সেভাবেই আমরা আরেকটি যদি শিফট সেলস ডাউন ক্লিক করি তাহলে কার্সর অবস্থানের নিচে আরেকটি রো ইনসার্ট হবে। আমরা দেখতে পাচ্ছি আরেকটি রো ইনসার্ট হয়ে গিয়েছে। আমরা এভাবে অন্যান্য কাজগুলো আমরা করতে পারি। ইনসার্ট এন্টারিক রো কলাম, আমরা এভাবে কলাম যদি করি তাহলে আরেকটি আমার কলাম ইনসার্ট হলো। এবার আমরা টেবিলস থেকে করব মার্জ। মার্জ করতে হলে আমরা যে সেলটিতে করব সেই সেলটিকে আগে সিলেক্ট করে নিব। প্রথমেই আমাদেরকে জানতে হবে মার্জ কি। মার্জ হচ্ছে মিলিয়ে দেওয়া বা একত্রিত করা। আমার দুটো সেলকে যদি আমি একটি সেলে পরিণত করতে চাই তাহলে এই মার্জের মাধ্যমে করতে হবে। সেটি হচ্ছে প্রথমে সিলেক্ট করলাম মার্জ সেলস, আমার একটি সেলে হয়ে গেল। আমি যদি চাচ্ছি পূর্বের অবস্থায় আসতে তাহলে আমি সেলটিকে সিলেক্ট করে স্প্লিট সেলসে ক্লিক করব। সেখান থেকে আমি নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রো এখানে সিলেক্ট করে দিয়ে ওকে, আমার পূর্বের অবস্থায় টেবিলে ফিরে আসলাম।